বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে। কুল হুয়াল্লাহু আহাদ। বলুন, তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়। আল্লাহুস সামাদ। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেয়া হয়নি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর তার কোনো সমকক্ষ নেই। সূরা ইখলাসের শানে নুজুল। হাদিস ও তাফসিরবিদদের মতে কুরাইশের মুশরিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিল, হে মুহাম্মদ, তুমি যে আল্লাহর দাওয়াত দিচ্ছ, তিনি কে? আমাদের তার বংশ পরিচয় দাও। তিনি কি থেকে সৃষ্টি হয়েছেন? তার পিতাকে? তার সন্তান আছে কি? এর উত্তরে মহান আল্লাহ এই সূরাটি অবতীর্ণ করেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্থাৎ, বল, তিনি আল্লাহ একমাত্র, আল্লাহ যিনি সবকিছুর উপর নির্ভরযোগ্য। তিনি সন্তান জন্ম দেননি এবং জন্মগ্রহণও করেননি, এবং তার সমতুল্য কেউই নেই। সূরা ইখলাসের ফজিলত ১। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিঃসন্দেহে সূরা ইখলাস কোরআনের 1/3 সমতুল। বুখারী হাদিস 5013। ২। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা ইখলাস 3 বার পাঠ করলে 1 খতমের সমান নেকি লাভ হয়। বুখারী মুসলিম হাদিস /811। ৩। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সূরা ইখলাস ভালোবাসে সে আল্লাহর ভালোবাসা এবং জান্নাত লাভ করবে। বুখারী হাদিস 7375। ৪। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সূরা ইখলাস 10 বার পাঠ করবে পাঠকারীর জন্য জান্নাতে এক গৃহ নির্মাণ করা হবে ইনশাআল্লাহ। সহিহুল জামেহা 6472।